সেমিফাইনালিস্ট হিসেবে আমরা কিন্তু পেয়ে গেছি স্বামীজি কনস্ট্রাকশন। আপনাদেরকে স্বাগত এবং কংগ্রাচুলেশনস। চলুন প্রথম বল, আর প্রথম বল থেকে কিন্তু স্বাগত জানিয়েছে বাউন্ডারির মধ্যে দিয়ে। প্রথম বল 4 স্ট্রাইকে বাঁহাতি ব্যাটার। এবার কিন্তু রিভার্স খেলবার চেষ্টা আসবে ওয়াইড বল এবং 22 সূত্রে 4টি রান। গুপু 7 স্টারকে আবারও কিন্তু ভাগ্য সাথ দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। স্বামীজি কনস্ট্রাকশন তাদেরকে কিন্তু ভাগ্য সাথ দিয়েছে। এবার কিন্তু আসবে আবারও একটা চমৎকার শট, কারাক শট, 4টি রান। হোয়াট আ শট, আবার আসবে 4টি রান। ম্যাচ অফিসিয়াল জানিয়ে দিয়েছেন 4টি রান স্কোরবোর্ডে কিন্তু আবারও যোগ হবে। আবারও একটা ভালো শট আসবে কিন্তু আবারও 4টি রান। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম এই ম্যাচ লাস্ট পর্যন্ত লড়াই আপনারা দেখতে পারবেন। প্রচুর দর্শকের সমাগম ঘটেছে, কানায় কানায় কিন্তু দর্শকে পরিপূর্ণ, তিল ধারণের জায়গা নেই। দেবা মেমোরিয়াল কাপে 2K26 জমে উঠেছে নতুন সাজে, নতুন রূপে। আবারও বাবু এবার কিন্তু কামব্যাক করেছেন, যদিও চলমান প্রথম ওভার এখনো পর্যন্ত 22 রান সংগ্রহ করে ফেলেছেন। আসবে এবারে কিন্তু আবারও ডট দিয়ে কিন্তু ওভারটাকে শেষ করেছেন। বাবু শুরু করেছিলেন বাউন্ডারি দিয়ে, শেষ করলেন ডট দিয়ে, যদিও 22 রান প্রথম ওভারে। অসাধারণ প্রশংসনীয় ব্যাট হাতে মাঠে তার ঝলক দেখাচ্ছেন। এবার কিন্তু বল হাতে সেই ঝলকটা কিন্তু দেখাতে চলে এসেছেন। আবারও অসাধারণ স্টার্টটা কিন্তু দিয়েছেন। হোয়াট আ বোলিং! পরপর 2 বল থেকে 2টি ডট হতে পারত, কিন্তু আম্পায়ার অফিসিয়াল জানিয়ে দিয়েছেন 2 হাত প্রসারিত করে একটি অতিরিক্ত রান স্কোরবোর্ডে যোগ হবে। তবে এখান থেকে অসাধারণ বোলিং ডট প্রথম বল থেকে। দ্বিতীয় বল থেকে চমৎকার লাইন লেন্থে বল করছেন। এবার কিন্তু ব্লক হলে বল, ভাগ্য সাথ দিয়েছেন, ভাগ্য কিন্তু আবারও সাথ দিয়েছে। আমরা কিন্তু আজকে এই দেবা মেমোরিয়াল কাপে আমরা কিন্তু প্রচুর রান দেখলাম পেছন থেকে। উইকেট কিপার সেখান থেকে কিন্তু অনেক রান আমরা কিন্তু আজকে দেখেছি, মিস ফিল্ডিং। তো এখান থেকে এই সমস্ত ভুল, আর এই ভুলগুলো কিন্তু পরে শেষে গিয়ে কিন্তু আপনাদের বিপদে ফেলতে পারে, এটা মাথায় রাখতে হবে। চলমান দ্বিতীয় ওভার, রান সংখ্যা 27। বল হাতে ভিকি, তবে ভিকি বলটা কিন্তু ভালো করেছেন। চমৎকার লাইন লেন্থ, ইয়র্ক লেন্থ ডেলিভারি, যেখান থেকে ব্যাটসম্যানদের একটা টাফ এই শট মারা, আর সেই শটকে অবলীলায় মাঠের বাইরে পাঠিয়েছেন। এখানে কিন্তু পুরো ক্রেডিট দিতে হবে কিন্তু ব্যাটারকে। 21 বল জেতার জন্য প্রয়োজন 51 রান। चलिए रिवर्स, बहुत अच्छा शॉट, क्रैक शॉट, धरती को चीरता हुआ शॉट। चलिए और एक चौका, हाथ खोलने का मौका और जड़ दिया चौका। और इस चौके के साथ स्कोरबोर्ड पर 35, लक्ष्य 82। এবার কিন্তু আরো 4 রান যোগ করে দিন, 39। আমি কিন্তু একটু করতালি চাইবো এই 2 গোড়াপত্তনকারী ব্যাটারের জন্য। লড়াই কিন্তু দিচ্ছেন, একটা ভালো ম্যাচ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, চমৎকার একটা ম্যাচ। আবারও এবার কিন্তু আসবে হোয়াইট বল, তবে একটু প্রেসারে রয়েছে বোলার। व्हाट अ बॉलिंग, लेकिन चलिए और एक मिस फील्डिंग, लेग बाय के चलते आएंगे चौका। 44 রান ইতিমধ্যেই স্কোরবোর্ডে। দীপ প্রথম খেলায় এই দীপের কাছ থেকে আমরা কিন্তু তার চমৎকার পারফরমেন্স আমরা দেখেছিলাম। তিনি কিন্তু প্রদীপটা জ্বালিয়েছিলেন, দলকে আলোকিত করেছিলেন। এবার কিন্তু আবারও একটা ভালো বোলিং, ইয়র্ক লেন্থ ডেলিভারি, এবার কিন্তু পরাস্ত। দেখুন সেট ব্যাটসম্যানকে পরপর 2 বল থেকে 2টি ডট, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আমি কিন্তু বলেছিলাম ক্রিকেট মাইন্ড গেম, ক্রিকেট টেম্পারমেন্ট গেম। টেম্পারমেন্ট যার কাছে থাকবে জয় কিন্তু তার হবে, আর সেটাই কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি। ছোটা প্যাকেট লেকিন বহুত বড় ধামাকা ये खिलाड़ी गेंदबाज। আবারও একটা ভালো বোলিং এখনো পর্যন্ত। দেখুন ক্রিকেট, আমি কিন্তু প্রথম থেকেই একটা কথা বলে এসেছি, অনিশ্চয়তার গেম।
প্রথম থেকেই বলে এসেছি এখনো পর্যন্ত 3 বল থেকে 3টি ডট। তবে এখনো পর্যন্ত আমরা কিন্তু মেডেন ওভার দেখিনি। আজকে এই বড় ম্যাচে, কোয়ার্টার ফাইনাল ম্যাচে আমরা কি মেডেন ওভার দেখবো দীপের কাছ থেকে? তো চলুন, এখান থেকে চমৎকার একটা শট আমরা কিন্তু দেখেছি। ফ্লিক করে দিয়েছেন। শর্ট হ্যান্ড ক্রিকেটে এই ফ্লিক শট খুব কম দেখতে পাওয়া যায়, আর সেইখান থেকে কিন্তু এসেছে 4টি রান। প্রশংসা করতে হবে। আবারও শুধু দিশাটা দেখিয়েছেন, অসাধারণ, প্রশংসনীয়। আবারও আসবে 4টি রান, ব্যাক টু ব্যাক 4। আবারও এবার কিন্তু শুধু কবজির কাজটা কিন্তু করলেন, কবজির মোচড়ে বলটাকে মাঠের বাইরে পাঠিয়েছেন। এই ওভার থেকে প্রথম 3টে বল ছিল বোলারের দখলে, লাস্ট 3টে বল অবশ্যই জাসিমের দখলে। 3 বল থেকে 3টি 4 লাস্ট। তো এখন আর জেতার জন্য প্রয়োজন 12 বল 26 রান, অর্থাৎ প্রত্যেকটা ওভারে 13 রান করে কিন্তু প্রয়োজন। কি হবে, কে আসবে? আবারও বল হাতে বাবু। ব্যাটার রূপম চমৎকার ব্যাট করছেন দলের জন্য। রূপম ওয়ান ম্যান আর্মির কাজটা কিন্তু করছেন, অসাধারণ ব্যাট করছেন। রিভার্সের মধ্যে দিয়ে আসবে 4টি রান। আচ্ছা বল, এখন কিন্তু জেতার জন্য প্রয়োজন 10 বল 22 রান। আর 4টে বল খুব গুরুত্বপূর্ণ বল হতে চলেছে। এই 4টে বল ম্যাচের গতি প্রকৃতি সমীকরণ চেঞ্জ করে দিতে পারে। আমরা দেখবো এখান থেকে কি হবে। অফিসিয়ালের সিদ্ধান্ত আসবে 4 রান। যদিও উইকেট কিপার একটু আফসোস করছেন, যদিও তবে এই সমস্ত বলগুলো কিন্তু ধরতে হবে, বোলারদেরকে সাপোর্ট করতে হবে। এবার কারোলেদের বল, লাইনলেদের পরিবর্তন, পানিশমেন্ট, যে বলের যে প্রাপ্য আর সেটাই কিন্তু করেছেন, পানিশমেন্ট করেছেন। 4টি রান আসবে আবারও। কিন্তু চলছে, কে এগিয়ে যাবে কে পিছিয়ে যাবে, আর অল্প একটু সময়। আবারও রিভার্স, আবারও 4, আর প্রয়োজন 10। অসাধারণ ব্যাটিং, প্রশংসনীয় ব্যাটিং। 2 গোড়াপত্তনকারী ব্যাটার, তারা কিন্তু দলের জন্য যে একটা ভিত তৈরি করেছেন, মজবুত দেওয়ালটা, সেই দেওয়ালটাকে কিন্তু ভাঙতে পারছেন না এখনো পর্যন্ত বাবু। এবার আসবে আবারও 4 রান। আর কিন্তু মাত্র 6 রানের প্রয়োজন, জেতার জন্য প্রয়োজন মাত্র 6। 82 টার্গেট। আচ্ছা, পরবর্তী ম্যাচের এনআরএফআর এবং কেপি চানাচুর দু দলের ক্যাপ্টেন চলে আসবেন। পরবর্তী ম্যাচ আপনাদের টস করব, প্লিজ। স্কোর লেভেল, আর জেতার জন্য প্রয়োজন মাত্র 1। চলুন, এখান থেকে ম্যাচ কিন্তু জয়লাভ করেছেন। প্রথম সেমিফাইনালিস্ট হিসেবে আমরা কিন্তু পেয়ে গেছি স্বামীজি কনস্ট্রাকশন। আপনাদেরকে স্বাগত এবং কংগ্রাচুলেশনস।